চাইনাতে একটা হোটেলে সকালে ব্রেকফাস্টে কতগুলো আইটেম থাকে আপনি জানলে অবাক হবেন না। সালাম আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে 5 স্টার হোটেলের 5 স্টার ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম রেস্টুরেন্টে। এই তো এটা হচ্ছে হোটেলের দোতলায় ছিল রেস্টুরেন্টটা। আমরা হচ্ছে এখন যাচ্ছি রেস্টুরেন্টে খাবো, কারণ সকালে ব্রেকফাস্টে কিন্তু রেস্টুরেন্টে হোটেলের সাথে ওটা ফ্রি থাকে, ওটা কোনো পে করতে হয় না। এই তো আমার ছেলে দূরে দূরে চলে যাচ্ছে, আমরা চলে আসলাম এখানে। অলরেডি কিন্তু অনেকে ব্রেকফাস্ট করে ফেলতেছে। এখানে হচ্ছে আপনার ব্রেকফাস্টটা বুফের মতো সিস্টেম, সবগুলো একদম সাজানো দেওয়া আছে। অনেক বড় কিচেনটা, খাবারের আইটেম। এটা হচ্ছে ফুরাই রুমটা হচ্ছে একটা খাবারের আইটেম। এখানে অনেকগুলো খাবারের আইটেম ছিল, মনে হয় 100-150টা হবে। সবগুলো কিন্তু আমার নাম জানা নাই, যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর যতটুকু পেরেছি কিছু কিছু আইডিয়া করেছি। যেমন এটা ছিল ফুলকপির, এটা ছিল নুডলসটা কী দিয়ে যায়নি, এটার জন্য খাওয়া হয়নি। এটা ছিল ফ্রাইড রাইস ডিম দিয়ে। এরপর ছিল পাউরুটি টোস্ট, বিভিন্ন ধরনের সস, মানে এখানে অনেকগুলো আইটেম বলার বাইরে। এটা ছিল একটা বানের মতো, এটা ছিল চিকেন, কেএফসি স্টাইলের চিকেন। এটা যে বানটা হচ্ছে একটু ছোটো ছোটো করে রেখেছে। এটাও একটা চিকেন। এটা হচ্ছে আমাদের মিষ্টি আলু। এদের কিন্তু আমি কি জানি না, মনে হয় মিষ্টি আলুতে ভিটামিন একটু বেশি। ওরা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কিন্তু ওদের মিষ্টি আলুটা থাকবে। সাথে ছিল মোমো, আরও এখানে ছিল ডিম সিদ্ধ। ওরা একজনে কিন্তু 5-6টা করে ডিম খাইতে পারে চাইনিজরা, যদিও আমার একটা খাইতে কষ্ট হয়ে যায়। ওদের কিন্তু সকালে ব্রেকফাস্টে কিন্তু ডিমটা থাকবে। এটা ছিল ফ্রুট আইটেম, ফ্রুটের যতগুলো আইটেম ছিল সবগুলো ছিল। এখানে ছিল মোমো টাইপের, এটা ভাতের একটা মিনি ভাতের মতো আমি একটা খেয়ে দেখেছি, অনেক বেশি টেস্টি ছিল। এগুলো কী নাম জানিও না ভাই, কী জানিও না। এখানে যেহেতু চাইনিজ, এটা সব কিছু টেস্ট করা যায় না, কারণ হালাল হারামের একটা ব্যাপার স্যাপার থাকে। যতটুকু বুঝি, যতটুকু বুঝতে পারি অতটুকু খেয়েছি। এখানে ছিল বাদাম, আর হচ্ছে এটা হচ্ছে জাউ ভাতের মতো হচ্ছে, মানে এখানে অনেকগুলো আইটেম বলার মতো না। সবাই দেখে দেখে যার যার মতো, যার যেটা ভালো লাগে ওটা নিচ্ছে। মনে হয় একটা 5 স্টার হোটেলও মনে হয় এতগুলো আইটেম থাকে না। এগুলো সব ছিল কেকের আইটেম, আর পাশে ছিল জুসের আইটেম। এটা ছিল রোবট মেয়ারে, কিন্তু আপনি যা বলবেন তা, যে ফ্লোরে বলো ওই ফ্লোরে দিয়ে আসে। এখানে কিন্তু বাইরের হোটেলে যারা থাকে ওরা ছাড়া বাইরের কোনো মানুষ অ্যালাউ না। এই তো এখন হোটেলটা হচ্ছে নাস্তা নিয়ে এসেছে একটা রুমে। আমার দেখতে ভালো লাগতেছিল, এটার জন্য আমি ভিডিও করে নিয়ে নিলাম। ট্যাপ করে কিন্তু ওরা নাস্তাটা কিন্তু নিয়ে নিয়েছে। এই তো, আর এই হোটেলটা ছিল অনেক বড়, অনেক সুন্দর ছিল। ব্রেকফাস্টটা কিন্তু ছিল সেই, সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। রোবট মিয়া কিন্তু এখন কিন্তু নাস্তাটা ডেলিভারি দিয়ে এখন কিন্তু চলে যাচ্ছে। দেন এখন আমাদেরও নাস্তা করা শেষ। এরপরে একটু নিচে এসে একটু এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল হোটেলের নিচে, একটু ভিডিও করে নিয়ে নিলাম। এইটা চাকার মতো লাইটিং টাইপের, খুব সুন্দর লাগতেছিল, উপর থেকে পানি পড়তেছিল। দেন আমার বাচ্চারা হচ্ছে যখন সিঁড়ি দিয়ে নামতেছিল তখন ওরা বেশি এনজয় ফিল করতেছিল, অনেক বেশি দুষ্টামি করতেছিল। আমিও একটু ওদের সাথে ভিডিও করে নিয়ে নিলাম। আসলে ওদের হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও বা আমাদের একটা টাকাও পে করতে হয়নি, সবগুলো চাইনিজ কোম্পানি কিন্তু পে করে দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল।